আমি স্টিভ প্রণব শিকদার বলছি। অনেক দিন পরে আপনাদের সাথে আবার সাক্ষাৎ করতে চলে এলাম। একটা কথা প্রথমেই বলি, আপনারা সবাই জানেন এখন প্রত্যেকটা মানুষ যে সমাজ ব্যবস্থা যে দিনকাল পড়েছে তাতে সবাই সব কিছুই জানেন, বা অনেকে হয়তো অনেক কিছু জেনেও সেটার গুরুত্ব কম দিয়ে থাকি। আর তাছাড়া যে সোশ্যাল মিডিয়ার দুনিয়া, যে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আমাদের গুগল একটা জায়গায় নিয়ে গেছে, তাতে তো আমাদের দুঃস্বপ্ন দেখার কোনো কারণই নেই। কারণ আমরা হাতের মুঠোয় যে মোবাইলটি রয়েছে সেটাতে ক্লিক করলেই আমরা বিশ্বের যে কোনো জায়গার যে কোনো খবর আমরা জানতে পারি। কিন্তু জানতে পারলেও আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হতাশায় কিন্তু ভুগতেই থাকি। হতাশা, ডিপ্রেশন, এই যে যে শব্দ বন্ধনগুলো, এগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে করে খায়, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। কেউ নিজের অজান্তেই ডিপ্রেশনে চলে যাচ্ছে, হতাশায় চলে যাচ্ছে, নিঃসঙ্গতায় চলে যাচ্ছে, একাকিত্বে জীবনে চলে যাচ্ছে, বা মাথা কখনো কখনো হ্যাং হয়ে যাচ্ছে, মানে চাপ ধরে থাকছে, মাথা টনটন ব্যথা করছে। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কেন হচ্ছে এটা। আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে দেখেও থাকি যে বেশিক্ষণ মোবাইল ব্যবহার করলে কিন্তু এটার একটা সাইড ইফেক্ট হয়, বা বিভিন্ন সময় ল্যাপটপ, কম্পিউটার, টিভি এইসব দেখলেও আমাদের এগুলো হতে পারে। একভাবে বিভিন্ন সময় কাজ করলে, পড়াশোনা করলেও এটা হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, অথবা এগুলো ডাক্তারের ব্যাপার, যদিও আমার বলার কথা নয়, তবুও আমরা যেগুলো জানতে পারি যে যে কোনো চাপ, মাথায় যদি প্রচণ্ড চাপ থাকে, মানে টেনশান, মানে কাজের চাপ বা চিন্তা, দুশ্চিন্তা, বা আগামী ভবিষ্যৎ, আগামী দিনগুলো প্রত্যেকটা কেমন যাবে না যাবে, এই নানান কিছু নিয়ে আমরা যখন দিক বিদিক হয়ে যাই, বা পারিবারিক যে টানাপোড়েন, পারিবারিক বা সমাজ ব্যবস্থায় যে আমরা চলছি যেভাবে, তাতে কিছু শ্রেণীর মানুষের মধ্যে তো অনেক অর্থ রয়েছে, আর কিছু শ্রেণীর মানুষের কাছে সেরকমভাবে টাকা পয়সা না থাকায় একটা সামাজিক দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা নিজের অজান্তেই হোক আর সেটা বোঝাপড়ার মধ্যেই হোক। তো আমরা এই হতাশা থেকে মুক্তির জন্য বিভিন্ন রকম পথ অবলম্বন করে থাকি। তার মধ্যে আমরা যোগা ব্যবস্থা নিশ্চয়ই প্রত্যেকেই সেটার সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাচ্ছি দিন দিন। ধ্যান, প্রাণায়াম, এগুলো শব্দবন্ধন আমাদের ঠুটস্থ হয়ে গেছে, কিন্তু প্রতিনিয়ত আমরা করছি না বা করতে পারছি না, বা আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না বলে আমরা কিন্তু নেগেটিভের দিকে বেশি করে যাচ্ছি। আর নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মাথায় বেশি করে আসছে। নেগেটিভিটি বেশি আসার ফলে আমাদের জীবনযাত্রায় কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সবচেয়ে বড় কথা যেটা বলার ছিল এই ভিডিওর মাধ্যমে, তাতে মন হচ্ছে একটা তরবারি বা হাতিয়ার বা যাই বলুন, তার চেয়েও অনেক বেশি কঠিন বা শক্তিশালী একটা হাতিয়ার, যা হচ্ছে মন। মানুষ যদি মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে কিন্তু তাকে কোনো রকম কোনো কিছুতেই সুস্থতার দিকে নিয়ে আসতে পারবে না, বা মৃত্যুর কাছ থেকে তাকে ফিরিয়ে আনা যাবে না। আর মন যদি শক্ত থাকে, মন যদি সবল থাকে, মন যদি সুস্থ থাকে, তাহলে মৃত্যুও তাকে খুব সহজে গ্রাস করতে পারে না। এটা আমরা কিন্তু জানি, এটা আমরা দেখিও। অনেক মানুষ দেখবেন কঠিন অসুখ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে, আবার কিছু মানুষ সামান্য অসুখেই সে পৃথিবী থেকে চলে যাচ্ছে। যদিও কিছুটা ভাগ্যকে আমরা বিশ্বাস করি, কিন্তু ভাগ্যের সাথে সাথে কর্মফল আমাদের ভোগ করতে হয়। সেই কর্মফলের মধ্যে কিন্তু ওই প্রচেষ্টাটাও থেকে যায়। আপনি বা আপনারা যারা এই সমস্ত সমস্যার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, মানে হয়ে গেছেন একদম ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে গেছেন, কিচ্ছু করার নেই, তাহলে তাদের একমাত্র পথ হচ্ছে নিজের মনকে অনেক বেশি শক্তিশালী করে তোলা। মাথায় রাখতে হবে যে পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তারা কখনো ডানা ভেঙে পড়ার ভয় পায় না, বা আকাশ থেকে তারা পড়ে যাবে এইরকম দুশ্চিন্তা কিন্তু পাখিরা কখনোই করে না। যদি সেই দুশ্চিন্তা তারা করতো, তাহলে পরে পাখি কিন্তু আকাশে উঠতে পারতো না। এটা মাথায় রাখতে হবে। মানুষ আকাশে আজকে মহাকাশ জয় করছে, আজকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাচ্ছে, আর আপনি একজন মানুষ, সে আপনার মানুষের মতোই দেখতে এবং মানুষের মতোই যা কিছু রয়েছে, সে বা তারা বা তিনিরা যদি আজকে মঙ্গল থেকে শুরু করে বৃহস্পতি চন্দ্র পর্যন্ত অভিযান করতে পারে, তাহলে আপনি সুস্থভাবে কেন পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না? আপনার মাথায় কেন এত দুশ্চিন্তা আসবে? কেন আপনাকে দুশ্চিন্তা এত গ্রাস করবে? কেন দুশ্চিন্তাকে আপনি এত ভয় পাচ্ছেন? এই ভয় পাওয়ার কিছু নেই। আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, কেন আমি ভয় পাচ্ছি? কেন আমার মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট করছে?
কেন আমি এই সুন্দর পৃথিবীতে বাঁচতে পারবো না? আমার চেয়েও অনেক বেশি দুর্বল মানুষ পৃথিবীতে বেঁচে আছে। আপনার সাধারণ একটা সমস্যা, এরকম সমস্যা কোনো সমস্যাই নয় যদি সেটাকে আপনি খুব নগণ্য মনে না করেন, নগণ্য মনে করেন। আর মানুষ কঠিন থেকে কঠিনতর সমস্যা কিন্তু সমাধান করে চলছে। কাজেই আপনাকে একদম হতাশ হলে চলবে না, আপনাকে ডিপ্রেশন করলে চলবে না, আপনার মন ভেঙে ফেললে চলবে না। আপনার মন এমন একটা জিনিস, সে সবসময় আপনাকে লালায়িত করবে, আপনাকে সবসময় বশীভূত করার চেষ্টা করবে, কারণ মন মানুষকে বশীভূত করে। মানুষ কিন্তু মনকে যখন বশীভূত করতে পারে তখনই মানুষ জয়ী হয়ে ওঠে। আপনার মন চঞ্চল হবে, আপনার মন নানা সময় নানা রকম কথা বলবে, নানা দিকে ছুটতে চাইবে। রঙিন মন, আমরা ছোট্টবেলায় বা বড়োবেলায় এখনও গানগুলো বিভিন্ন এলাকায় প্রচলিত আছে, রঙিন মন, মন কেন এত কথা বলে। মন তো প্রচুর কথা বলবে। মন আপনাকে নেগেটিভ কথা বলবে, মন আপনাকে পজিটিভ কথা বলবে, মন আপনাকে কখনো থেমে যেতে বলবে, কখনো দৌড়াতে বলবে। কিন্তু প্রত্যেকটি মনের কথা যদি আপনি শুনেন, তাহলে পরে আপনি কিন্তু মনুষ্যত্বটাকে মনের কাছে বিসর্জন দিয়ে দিলেন। কাজেই মনের কাছে আপনাকে বিকিয়ে দেওয়া যাবে না। আপনাকে মনকে অনেক বেশি শক্তিশালী করে একটা বশীভূত জায়গায় নিয়ে আসতে হবে, কারণ আপনি মানুষ, আপনার অধীনে মন, মনের অধীনে কিন্তু আপনি না। মাথায় রাখতে হবে যে আপনার মনকে বশীভূত করতে হবে, মন যাতে আপনাকে বশীভূত না করে। এইটা যখনই আপনার মাথায় চলে আসবে, আপনি কিন্তু একটা ভালো জায়গা খুঁজে পাবেন। আর বাদ বাকি কোনো পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা রয়েছি আপনার সাথে। আপনার জন্য আমরা অবশ্যই সামাজিকভাবে এগিয়ে থাকবার চেষ্টা করব, পাশে থাকবার চেষ্টা করব। তবে যেহেতু আমরা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয়ে কিছু চেষ্টা করছি, তবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয়ে আপনি যদি কাউন্সিলিং করতে চান বা পরামর্শ নিতে চান, তাহলে আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 9434497707 নাম্বারটি নিশ্চিতভাবে আপনি লিখে নিয়েছেন এতক্ষণে। আবার না হয় লিখে নিন 9434497707। আপনি হোয়াটসঅ্যাপে আপনার সমস্যার কথা বলুন, আপনি নিশ্চিতভাবে সমাধানের কিছুটা হলেও সূত্র খুঁজে পাবেন। আপনার মূল্যবান সময় আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, আপনার জীবন আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, এবং আপনি এই পৃথিবীতে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকবেন, একটা সুন্দর স্বপ্ন দেখবেন, সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত করবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানটায় শেষ করছি। তবে মনের শক্তি কিন্তু অনেক বড় শক্তি, মনের শক্তি অনেক বড় হাতিয়ার, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যখনই আপনি নিজেকে দুর্বল মনে করবেন, আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। কিছু পারিশ্রমিক আপনাকে সেখানে প্রদান করতে হবে। তা 9434497707। ধন্যবাদ। শুভরাত্রি, শুভ সকাল, শুভ দিন, শুভ প্রত্যেকটি মুহূর্ত আপনার জন্য।